মধুপুরে হরিল ধরা বলিয়ার আনন্দ ধরে না রে আমার বসুদেবের পিতার মনে আর আনন্দ ধরে না রে বসুদেবে এরা মাঝে আর আনন্দ ধরে না রে দেবকীর মাতার মনে আর আনন্দ ধরে না রে আরে দেবকীর মাঝে আর আনন্দ আজি হরি 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 বলে আর আনন্দ ধরে না রে আর আনন্দ ধরে না রে আজ হরি জন্মগ্রহণ করেছেন। মা শুধু যে ওই ভাদ্রে নক্ষত্র তিথিতে জন্মগ্রহণ করেছিলেন তা কিন্তু নয়, আজ আপনাদের প্রতিটি হৃদয়ে আমার অনাদি রাধে গোবিন্দ আবার নবনবভাবে জন্মগ্রহণ করেছেন। নাহলে দেখুন আপনাদের এই পাড়াতে কি কম লোক আছে, কম মানুষ আছে, কম ভক্ত আছে? সবাই ঘুমিয়ে পড়েছে। আত্মীয় স্বজনের আনাগোনা দিয়ে অনেক প্রচুর প্রচুর ভক্ত ছিল আপনাদের এলাকায়, কিন্তু তার থেকে আপনারা মুষ্টিমেয় কয়েকজন জেগে আছেন। কেন? যারা জেগে আছেন প্রতি হৃদয় ক্ষেত্রে আজ আমার অনাদি রাধে গোবিন্দ নবনবভাবে উন্মোচিত জাগরিত হয়েছে। তাই এত কষ্ট করে এই শীতের দিনেও আপনারা বসে বসে হরিকথা আস্বাদন করছেন। আমার মতো অধমা কর্কশ কণ্ঠে দুটো হরিকথা বলবে বলে কিন্তু আপনারা জেগে বসেন নেই। প্রতিটি হৃদয় মন্দিরে আজ অনাদি রাধে গোবিন্দ নবভাবে জাগরিত হয়েছে বলে আপনারা কষ্ট করে তার কথাকে আস্বাদন করবার জন্য হরি বলে জাগরিত হয়ে বসে আছেন। রাধে রাধে। তাই তার আনন্দের সীমা নেই। পিতা বাসুদেব কৃষ্ণকে মাথায় নিয়ে আজ চলেছেন কোথায় না, যমুনা নদী পার করে রেখে আসবেন নন্দালয়ে। একবার যদি নন্দালয়ে রেখে আসতে পারি আমার কৃষ্ণের আর কোনো বিপদ নেই। এই ভেবে পিতা বাসুদেব কৃষ্ণকে মাথায় নিয়ে চলেছেন। হঠাৎ যমুনার তীরে গিয়ে উত্তাল প্রবাহ, যমুনার তো বড় আনন্দ। কতদিন, কত নিশি, কত দিশি, কত ক্ষণ, কত মাস, কত বরিশা, কত যুগ ধরে হে ভগবান, হে মধুসূদন, হে সচ্চিদানন্দ, হে গিরিধারী, আমি তোমার জন্য অপেক্ষা করেছি। আজ তোমার দর্শন পেয়েছি। আহা, এতদিন ধরে অপেক্ষা করতে করতে যদি কারোর দর্শন পাওয়া যায় তার কি মনে আনন্দ কমতে থাকে? যমুনারও উৎফুল্ল প্রফুল্ল হৃদয়, উত্তাল প্রবাহ। আর এই প্রবাহ দেখে পিতা বসুদেব চমকে গেলেন। আমি কেমন করে এই উত্তাল প্রবাহ, এই যমুনা নদী পাড়ি দিয়ে আমার কৃষ্ণকে রেখে আসবো নন্দালয়ে? এই ভাবনায় তীরে বসে কাঁদতে লাগলেন। ভগবান সব সইতে পারে, কিন্তু কোনো ভক্তের নয়ন বাড়িতে সইতে পারে না। ভগবান নিজেই বলেছেন আমি জগতে সব সইতে পারি। যেমন কোনো ভক্তের অহংকার আমি সইতে পারি না, ঠিক তেমনিভাবে কোনো ভক্ত যদি দুটি নয়ন বাড়ি ঝরিয়ে আমাকে ডাকার মতো ডাকতে পারে, সেই ভক্তের কাছে আমি বাধা পড়ে থাকি, আমি তার দাসানুদাস হয়ে যাই। তাই তো পিতা বসুদেব যখন কেঁদে কেঁদে নারায়ণ ভগবানকে ডাকছেন, ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধে গোবিন্দ কৃষ্ণ যোগমায়ার শরণ নিলেন। যোগমায়া, ওমা দুর্গা, তুমি তো সমস্ত লীলা অঘটন পটিয়সী, তুমি একটিবার কৃপা করে যাও না, আমার পিতা বসুদেবকে তুমি পথ দেখিয়ে এসো। তাই পিতা বসুদেবকে পথ দেখানোর জন্য যোগমায়া যোগেশ্বরী কি করলেন? যোগমায়া কাত্তায়নী শ্রীগালের উপর ধরি, আর যোগমায়া কাত্তায়নী শ্রীগালের উপর ধরি, আর যমুনা দায় পারি ওগো অতি তাড়াতাড়ি, যমুনা দায় পারি ওগো অতি তাড়াতাড়ি, আজি তাড়াতাড়ি যাই গো, তাড়াতাড়ি যাই গো, তাড়াতাড়ি যাই গো, তাড়াতাড়ি যাই গো, আর বসুদেবকে পথ দেখাতে তাড়াতাড়ি যাই গো, বসুদেবকে পথ দেখাতে, আর হরি 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 বলি তাড়াতাড়ি যাই গো, বলি তাড়াতাড়ি যাই গো, আর তাড়াতাড়ি যাই গো, তাড়াতাড়ি যাই গো।
যোগমায়া কাত্যায়নী দেবী দুর্গা মাতা শ্রীকালের রূপ ধরে যখন যমুনা পাড়ি দিতে লাগলো, চমকে গেল বসুদেব। কি হ্যাঁ, একটা শ্রীকাল পার হয়ে যেতে পারছে আর আমি পারবো না, তাই হয়? মনে আনন্দ পেল আর ছুটে চলে গেলেন পিতা বসুদেব বাসুদেব কৃষ্ণকে মাথায় নিয়ে। যেই না যমুনার মাঝ নদীতে গেলেন, যমুনা চিৎকার করে কেঁদে কেঁদে বলতে লাগলেন, হে মধুসূদন, তোমার জন্য কত দিশি, কত নিশি, কত ক্ষণ, কত মাস, কত বছর, কত যুগ আমি অপেক্ষা করে আছি। এই ধরার বক্ষে প্রবাহিত হয়ে, ধরণীর বক্ষে প্রবাহিত হয়ে আমি কত অত্যাচার, কত নিপীড়ন, কত বঞ্চনা, কত যন্ত্রণা সব কিছু সহ্য করেছি। কেন জানো? একদিন না একদিন তোমার করুণা, তোমার কৃপা, তোমার ওই রাতুল রাঙা চরণ আমি হৃদয়ে ধারণ করব বলে। হে মাধব, কৃপা করে যদি এলে আমাকে তুমি দর্শন দেবে না? আমার হৃদয় মন্দিরে কি তুমি একটিবার আসবে না? আমি যে বড় আশা করে বসে আছি। আহা, ওই যে আগেই বললাম, ভগবান সব সইতে পারে, ভক্তের নয়ন বাড়ি সইতে পারে না। যমুনা যখন দুটি বাহু তুলে চিৎকার করে কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, হে গিরিধারী, হে মাধব, একেবারে করুণা করে অভাগিনীর এই কাঙালিনীর হৃদয় মন্দিরে তোমার ওই রাতুল চরণ তুমি একটি বার করুণা করে রাখো না। আমি তোমার জন্য কত যুগ অপেক্ষা করে আছি। সত্য গেল, ত্রেতা গেল, দাপার গেল, দাপর এসেছে, এবার তো আমার প্রতি করুণা করো, একটিবারে এসো ভগবান। ভগবান মনে মনে ভাবলেন, কংসের কারাগারে জন্মগ্রহণ করেছি, স্নানটাও হয়নি, একবার স্নানটাও সেরে নি, আর যমুনার মনের আশাটাও পূরণ করে নি। এই বাসনায় পিতা বসুদেবের মাথা থেকে লাফিয়ে পড়লেন ভগবান শ্রীকৃষ্ণ যমুনার বক্ষে। যখন কৃষ্ণ যমুনার বক্ষে ঝাঁপিয়ে পড়লেন, তখন বসুদেব বাসুদেব কৃষ্ণকে হারিয়ে ক্রন্দন করে খুঁজছেন চারিদিকে, কোথায় কৃষ্ণ? আমি আমার সন্তানকে হারিয়ে ফেললাম। ওদিকে যমুনার আজ বড় আনন্দ। এতদিনে যার আশায় পথপেনে চেয়েছিলেন, সেই অনাদি রাধে গোবিন্দকে গিরিধারীকে হৃদয় মন্দিরে ধরতে পেরেছেন, বসাতে পেরেছেন। আহা, এবার ভগবান বলছে, যমুনা, অনেকক্ষণ তো হলো, তুমি একবার দেখো তোমার বক্ষে দাঁড়িয়ে আমার পিতা কেমন ক্রন্দন করছে, এবার আমাকে যেতে দাও। যমুনা চিৎকার করে কেঁদে কেঁদে বলছেন, হে ভগবান, একবারে যখন তোমাকে পেয়েছি, আমি তো তোমায় যেতে দেব না, আমি তোমায় ছাড়বো না, আমার হৃদয় মন্দিরে আমি তোমাকে বসিয়ে রাখবো। ভগবান বললেন, যমুনা, তুমি আমাকে বসিয়ে রেখে কি করবে গো? আমি কি করবো জানো ভগবান? আমার হৃদয় মন্দিরে এই কপটে সিংহাসনে তোমাকে আমি বসিয়ে রেখে দিবানিশি নয়নে জলে ওই রাতুল চরণে বক্ষে ধরে, হে গিরিধারী, হে মাধব, কৃপা করো বলে আমি নয়নে জলে চরণ ও চরণে ধোয়া অভিনয় নয়ন জলে চরণ নয়ন জলে চরণ ধোয়া আমি ধোয়াই আমি নয়ন জলে চরণ চরণে ধোয়া
আমি নয়ন নয়ন জলে চরণ আমি নয়ন জলে নয়ন জলে চরণ ধোয়ে চরণ ধোয়াইব চরণ ধোয়াইব মোছা মোছাইব আমি আমার নয়নে জলে ওই চরণে ধোয়া ধোয়াইব বলি নয়ন জলে ওই না নয়ন জলে নয়ন জলে চরণ ধোয়ায়ে আমি নয়ন জলে চরণ চরণ মোছা আমি মোছাইব আমি ধোয়াই দেবয়ান মোছাই দে ওই রাতল চরণ ধোয়াইব আমি ধোয়াইব আর মোছাইব তোমার রাতুল চরণ আমি দিতে ধরব বলি এই বাসনা যেন আমার বুকে থাকে যুগল চরণ হৃদে ধরিব বলি যুগল চরণ হৃদে ধরব বলি যুগল চরণ হৃদে ধরব যুগল চরণ হৃদে ধরব শুধু এ জন্মে নয় জন্মে জন্মে
ধরিব শুধুই জন্মে নয় জন্মে জন্মে শুধু জন্মে নয় জন্মে জন্মে ওই যুগল চদন আমি ধোয়াই ধোয়াই যমুনা যখন কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ এতদিনই যখন তোমাকে পেয়েছি আমি তো তোমায় ছাড়বো না, আমার হৃদয় মন্দিরে তোমাকে বেঁধে রেখে আমি নয়ন জলে সদাই তোমার সেবা করব। গোবিন্দ বললেন, ও যমুনা তুমি একবার ভেবে দেখো তো, তুমি যদি তোমার হৃদয় ক্ষেত্রে আমাকে বেঁধে রাখো, আমাকে আটকে রাখো, তাহলে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত ভক্ত আছে কেঁদে আকুল হয়ে পাগলিনী পাড়া হয়ে যাবে। তুমি কি ভক্তের ক্রন্দন, ভক্তের দুঃখ সইতে পারবে? তুমি একবার তাকিয়ে দেখো, তোমারই পক্ষে দাঁড়িয়ে আমার পিতা কেমন রোদন করে কাঁদছে আমাকে হারিয়ে, এটা কি তুমি সইতে পারছো? যমুনা অভিমান করে বলল, গোবিন্দ যাও তুমি, আমি তোমাকে বেঁধে রাখবো না, আমি তোমাকে ধরে রাখবো না, তুমি যাও, আমার কাছে তোমায় থাকতে হবে না। গোবিন্দ বলল, যমুনা তুমি অমন করে অভিমান করো না, শোনো আমি তোমাকে কথা দিচ্ছি, আমি প্রতিজ্ঞা করে, আমি প্রতিশ্রুতি করে বলছি, আমি বৃন্দাবন লীলায় যত লীলা সাধন করব সব তোমার তীরে নতুবা নীরে, হয় তোমার তীরে মানে ধারে, নতুবা তোমার বক্ষে মাঝে, তোমার তীরে অথবা নীরে আমি সমস্ত লীলা সাধন করব, এই আমি তোমাকে কথা দিলাম। এই যে প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল ভগবান, তাই যেই না ব্রজ লীলার কথা মনে এলো, ব্রজ রামের কথা মনে এলো, ব্রজের সমস্ত লীলা তো যমুনাকে ঘিরে হয়েছিল, হয় তীরে না হলে নীরে অর্থাৎ বক্ষ মাঝে। তাই যমুনাকে দেখে অর্থাৎ গঙ্গাকে দেখে যমুনা বলেই চিৎকার করে উঠলেন ভগবান। গৌর হরি আমার চিৎকার করে ডাকতে ডাকতে বললেন, যমুনা ও যমুনা, এই তুমি কি আমার সেই যমুনা, ও যে বিমল তটে নামের হাটে বিকাত নীল কান্ত মনে, বিমল তটে নামের হাতে বিকাত নীল কান্ত মনে, ও তার বিমল তটে রূপের হাতে বিকাত কান্ত মনে, যমুনা ও যমুনা তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী, ওই জন চলো যমুনা, শোনো কোথা চারু চন্দ্র বলি, বলি কোথা তোমার জনক নেলি, কোথা চাঁদ চন্দ্র বলি, কোথা বা সেই জল গেলে, কোথা চারু চন্দ্র বলি, রাজবিহারী বংশীধারী, রাজবিহারী বংশীধারী বামে তেরাই বিনোদিনী, কোথায় রাজবিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী, যমুনা ও যমুনা তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী,
কহিনে ও জন চল যমুনা। ওই যমুনা নিতাই দাদা পিছু থেকে দেখতে দেখতে বলল, ভাই আজ তোর মাথাটাই গেছে, কাকে যমুনা বলছিস? ওটা তো গঙ্গা। যমুনা বলে কেন চিৎকার করছিস? বললো, দাদা আজ তুমি তোমার নয়নে নাই, আজ তুমি আমার নয়নে দর্শন করো। বলে, তোরও যেমন দুটো নয়ন, আমারও তেমন দুটো নয়ন, তুই যেমন দেখছিস আমিও তেমন দেখছি, আবার আলাদা কি হলো? বললো, দাদা তুমি বহিরঙ্গকে দর্শন করো না, অন্তরঙ্গটাকে মানে অন্তঃস্থতাকে দর্শন করো। বলে, কেমন ভাবি? বাবা, বাইরে যদি কারোর কেটে যায়, ত্বকে কেটে যায়, আমরা কিন্তু দর্শন করতে পারি, কি গো মা? পারি না? কিন্তু যদি কারোর হৃদয় ক্ষেত্রে ক্ষত হয়, এটাকে আমরা দেখতে পাই? খালি চোখে দেখতে পাই না। পাই কখন? না ডিজিটাল এক্সরে। এক্সরে মানে এক্সট্রা আলোক রশ্মি, এক্সট্রা একটা পাওয়ার, যেটার মাধ্যমে ছবি তুলে আমরা দেখতে পাই। কি পাই তো? ঠিক তেমনি ভাবে আমার গৌরহরির নয়নের যে এক্সট্রা পাওয়ার আলোক রশ্মি আছে, সেটা দ্বারা দেখতে বলেছেন আজ আমার অনাদি রাধে গোবিন্দ নিতাই দাদাকে। দাদা তুমি তোমার সাধারণ নয়নে নয়, তুমি তোমার পরম তত্ত্বকে আস্বাদন করবার জন্য আজ আমার নয়নে দর্শন করো। ওটা গঙ্গা নয়, ওটা যমুনা প্রবাহিত। আহা, আর এই এক্সট্রা পাওয়ারের কারণ কি? উনি তো ব্রজবাসী, উনি তো ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। তাই তো মহাজন বললেন, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আয় মোদের এই নদী আয়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, এসেছে ব্রজের বড় কালো শাখা, দেখবি আয় আমাদের সোনার নদী আয়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আয় মোদের এই নদী আয়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আয়। ও সে রং ছেড়েছে কালো, এখন চেনা যায় মোদের এই নদী আয়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আয় আমাদের সোনার নদী আয়। ও রাধে, এই দেখো গোপালের মা ঝিমা নিয়ে এসে যাচ্ছে। হরিবল হরিবল হরিবল। গোপালের মা ঝিমা নিয়ে এসে যাচ্ছে, কি আর করব? এই শোনেন, এই ঝিমানিটাকে দূরে রাখবেন একটু, ইচ্ছা আছে? আমার কাছে একটা ওষুধ আছে, ট্যাবলেট, যদি আপনারা খান সেটা, তাহলে দেখবেন ঘুমটা দূরে চলে গেছে। এখন যদি খেতে চান আমি দেবো, আর যদি মনে করেন না আমরা এভাবেই ঝিমিয়ে ঝিমিয়ে গান শুনবো, আমার কিছু করার নেই। দেবো কি? হরি বল। ওরে বাবা, এমনি ওষুধ খেয়ে পারি না, আবার আবার ট্যাবলেট। ঘিলে খেতে হবে না, শুধু একটু বাদনখানা নাড়ানাড়ি করলেই খাওয়া হয়ে যাবে। হরি বল। রাধে হবে? তাহলে আপনার পাশে যে ঘুমিয়ে আছে তাকে জাগিয়ে দিন, যার যার পাশে ঘুমিয়ে আছে জাগিয়ে দিন। ও ঘুমান্ত মানুষকে আর টেনে তুলতে হবে না, উঠে গেছে। হরি বল। রাধে। যে যেখানে আছে একটু জাগিয়ে দিন। এবার আমি ট্যাবলেটটা দিই, সবাই মিলে একটু করতালি দিয়ে ট্যাবলেটটা গ্রহণ করুন, দেখবেন মায়া ঘুমটা চলে গেছে। যদি আপনারা নিতে চান আমি বারে বারে ট্যাবলেটটা দেবো, আর বারে বারে আপনাদের মায়া ঘুমটা চলে যাবে। ওই যে ও গোপালের মা রাধে, আরে জাগিয়ে দাও তো একটু। হরিবল হরিবল। যার পাশে ঘুমিয়ে আছে একটু জাগিয়ে দাও। হরিবল। রাধে। হ্যাঁ, তবে ট্যাবলেট দেখুন, জাগতিক জগতে ওষুধ খেতে গেলে জল খেতে হয়, ট্যাবলেটটা দিতে হয়, আবার কিছু গিলতে হয়, এমন দশা। এসব কিছুই লাগবে না, একটু করতালি করে বদন ভরে নামটা গাইলে ঘুমটা দূরে চলে যাবে। সবাই মিলে একটু হোক। রাধে। আর সীতম কেশবম কৃষ্ণ রামোদরম রাম নারায়ণ জানকী বল্লভা।
কথা দিয়ে কথা না রাখলে তো হবে না। আমি আনন্দ করে আপনাদের ট্যাবলেট দেবার, আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে মুখ ঢেকে থাকবেন, এটা ঠিক না। করতালি করতে হবে, পাশে যে ঘুমিয়ে আছে তাকে জাগিয়ে দিতে হবে, দিয়ে করতালি করুন উচ্চ স্বরে। হরিবল রাধে, সবাই মিলে হরিবল রাধে রাধে, সবাই একসঙ্গে। অচ্যুতম কেশব কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। বাহু তুলে, হ্যাঁ। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। হরি বল, জয়ধ্বনি উলুধ্বনি। कनक कहती है भगवान खाते नहीं, तुम्हें सिर्फ प्रीक जय श्री खिलाते नहीं। ভগবান খায় না? আপনাদের মনে হতে পারে আমরা তো প্রতিদিন নিত্য নিত্য ঠাকুর সেবা দিই, গোবিন্দকে সেবা দিই, কই নকুলদানা তো করে থাকি, ভগবান তো খায় না। যদি খাওয়াতে চান না, সবরীর মতো করে খাওয়ান। সবরী কেমন করে খাওয়াতে গো? হরিবল। বনের ভিতর গিয়ে ফল পাড়তেন সবরী, আর একটা একটা করে আস্বাদন করে দেখতেন, যে ফলটা সুমিষ্ট সেটা রেখে দিতেন ভগবানের জন্য। যখন ভগবানকে নিবেদন করেছেন, সেই সঙ্গে সঙ্গে লক্ষণ ভাই ছুটে এসে বলছে, দাদা তুমি কি দেখতে পাও না সবরী এটো ফল দিয়েছে তোমাকে? ধরে রাখো, সবরী এটো ফল দিয়েছে, তুমি জানো না? রাম ভগবান বলেছিলেন, ভাই শুধু এটোটাকে দর্শন করলি, কোন ভাব দিয়ে, কতটুকু প্রেম, কতটুকু ভক্তি দিয়ে সবরী আমাকে প্রদান করেছে, এটা তুই দর্শন করলি না? আহা, তাই সবরীর মতো করে ভালোবেসে যদি কেউ ভগবানকে প্রসাদ দেন, ভগবান সুনিশ্চিত ভাবে প্রসাদ গ্রহণ করে। কনকে হেতিয়ে ভগবান খাতে নেই, তুমি সবরি কে জয় শ্রী খিলাত। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। कौन कहती है भगवान आते नहीं, तुम्हें मीरा के जय श्री बुलाते नहीं। कौन कहती है भगवान आते नहीं, तुम्हें मीरा के जय श्री बुलाते नहीं। ভগবান আসে না? যদি ডাকতে চাও মীরার মতো শুদ্ধ প্রেম ভক্তি দিয়ে ভগবানকে ডাকো, গিরিধারী অবসম্ভবই তোমার দর্শন দেবে। যদি মীরার মতো ভালোবেসে কেউ দেখতে পারো, আহা। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী। আমি তো 4 ঘন্টা আপনাদের সম্মুখে দাঁড়াবো না, 4 মিনিট লাগবে না গানটা গাইতে। আপনাদের কি কষ্ট হচ্ছে? হচ্ছে না? করতালে থামিয়ে দিচ্ছেন না, কেনই বা ঝেমাচ্ছেন? এটা তো আমাকে কষ্ট দিচ্ছে। যদি আপনাদের কষ্ট না হয়, আমাকে কেন কষ্ট দেবেন? একটু রাধে, সবাই মিলে। অচ্যুতম কেশবম দামোদর